ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ইতোমধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন। তারা যাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নিয়ে আরও জানাতে আগারগাঁও এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরহাদ বিন। ফরহাদ, মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে যারা জড়ো হয়েছেন তারা কোথা থেকে এসেছেন এবং এই আজকের এই কার্যক্রমটি সম্পর্কে তারা আসলে কি বলছেন? মুক্তি, এখানে যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে আমরা দেখছি যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কিন্তু বাসে করে এখানে আসছেন এবং এখানে এসে তারা অনেকেই কিন্তু জড়ো হচ্ছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে অন্তত প্রায় শখানেকের মতো বাস কিন্তু আসলে এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখেছি রাজশাহী, রংপুর অঞ্চল থেকে এবং দক্ষিণাঞ্চল থেকেও বিভিন্ন বাস কিন্তু আমরা এখানে আসতে দেখছি। আমরা দেখছি যে শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিতে আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টায় যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আসতে কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যেই রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা, আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে যারা আছেন কিন্তু রংপুর থেকে এই শিক্ষার্থীরা এসেছেন এবং আমরা আরও দেখেছি এখানে আপনার খুলনা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদেরকে আসতে দেখছি। কেউ কেউ এখানেই এই আগারগাঁও পুরাতন মাঠে এখানে নামছেন, আবার কেউ কেউ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেমে গিয়ে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অনেকেই অগ্রসর হচ্ছেন। আবার কেউ কেউ এখানে জড়ো হয়ে তারা এখান থেকে একসঙ্গে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবার কথা রয়েছে। আমরা কিন্তু এখানে যারা আন্দোলনে অংশ নিতে, মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে অংশ নিতে যারা এসেছেন, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির পক্ষে অবস্থান নিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টার প্রোগ্রামে অংশ নেবেন। এবং আমরা এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের যে পতন করা হয়েছে সেই স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কোনোভাবে এই দেশে রাজনীতি কিংবা তারা আবার যেন সাধারণ মানুষের উপর শোষণ, নিপীড়ন এগুলো যেন আর না করতে পারে এবং তাদের রাজনৈতিক কবর রচনার কথাই কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন রকমের স্লোগান কিন্তু তারা ইতিমধ্যে দিতে শুরু করেছেন, যে তারা এখানে আবু সাঈদ, মীর মুগ্ধের কথা স্মরণ করে তারা আবার তাদের যে জুলাইয়ের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং সেই যে জুলাই বিপ্লবের যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য এখানে কিন্তু বলছেন। এবং আমরা আরও একটি বিষয় এখানে দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু নানাভাবে এখানে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু তারা আসছেন। আমরা বিভিন্ন বাসে কিন্তু দেখতেছি সেটি এখানে আসছেন এবং এখন পর্যন্ত এখানে বিভিন্ন আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখানে দায়িত্বে রয়েছে যাতে করে এখানে পার্কিংয়ের ক্ষেত্রে একটা শৃঙ্খলা রক্ষা করা হয়। সেজন্যই কিন্তু এখানে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সহযোগিতা করছেন। আমরা আরও একটি বিষয় দেখেছি যে ঢাকা শহরে যেন, বিশেষ করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেন বাসের পার্কিং যেন না করা হয় সে ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে। সেজন্যই আগারগাঁওয়ের এই যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে কিন্তু এই বাসগুলো পার্কিং করা হচ্ছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিনুর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আগারগাঁও থেকে। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ইতিমধ্যে রাজধানীতে এসে পৌঁছেছেন, জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যুক্ত হব তার সাথে। ফরহাদ, জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখছেন? শাফিন, আমরা কিন্তু দেখছি শহীদ মিনারে সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির পক্ষে অবস্থান নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই এখানে অবস্থান নিতে শুরু করেছে। আমরা জানি যে আজ বিকেল ৩টায় মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এখানে শিক্ষার্থীরা তাদের
বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রোগ্রামটি সেখানে এটি হবে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এই শিক্ষার্থীরা কিন্তু দেখছি যে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি থেকে তারা কিন্তু এসেছেন এবং এছাড়া আরও বিভিন্ন জেলা থেকে কিন্তু উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন যানজট সৃষ্টি না হয় এবং এখানে পার্কিং না করে কিন্তু ঢাকার বাইরে থেকে যেসব গাড়ি আসছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলো পার্কিং করা হচ্ছে আগারগাঁওয়ে যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ সেটিতে পার্কিং করা হচ্ছে। এবং এছাড়া যারা শহীদের পরিবার রয়েছে তাদের গাড়িগুলোকে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং আমরা এখানে যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীরা যেহেতু বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে ইউনিটি যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন বর্বরতা এবং গণহত্যা চালানো হয়েছে সেই যারা গণহত্যাটি চালিয়েছে এবং নির্মম নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপর সাধারণ মানুষের উপর তারা যেন আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে এবং তারা যেভাবে করে গণতন্ত্রকে তার শিক্ষার্থীরা বলছেন যে তারা যেভাবে করে গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত 3টি নির্বাচন একতরফাভাবে দিয়ে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল সেটিকে যেন আর কোনো শক্তি যেন পরবর্তীতে করতে না পারে এবং কোনো শক্তি যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এবং তারা বলছেন যে যেই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল সেরকম সংবিধান যেন মানে সংস্কার হয় এবং এখানে যেন শিক্ষার্থীরা যে আন্দোলনটি আজকে তারা করছেন এবং এখানে যে ইতোমধ্যেই তারা অবস্থান নিতে শুরু করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেই আন্দোলনটি জুলাই মাসে শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, কোটা সংস্কারের আন্দোলন দিয়ে, সেই কোটা সংস্কার আন্দোলনের পর আমরা দেখেছি যে শিক্ষার্থীদের নানা রকম কর্মসূচি পালন তারা করার পর সেখানে নানাভাবে সরকারের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল ছাত্রলীগ তারা যেভাবে করে শিক্ষার্থীদের উপর সরকারের সহযোগিতায় নানাভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে, হামলা করেছে এবং বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ছাত্রীদের উপর কিভাবে লাঠিচার্জ করেছে আমরা সেটিও কিন্তু দেখেছি। এবং তারা বলছেন যে এই যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা যেন আর এদেশের মাটিতে রাজনীতি করতে না পারে এবং তাদের মতো আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই আহ্বানটি কিন্তু এখানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন। তো এই ছিল শাফিন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামের সবশেষ। সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।